কার হাঁস কে খায়? আল্লাহ তাআলা কার রিজিক যে কোথায় রেখেছেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আর একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে আর খুব সুন্দর ফুরফুরে একটা বাতাস হচ্ছে, প্রচুর বৃষ্টি আজকে সারাদিনই। তো সকাল থেকে ব্লগটি শুরু করেছি। সকালবেলা রাইসুলকে স্কুলে দিয়ে আসছি, কারণ আজকে রাইসুলের শেষ পরীক্ষা ছিল। আর রাইসুলের প্রচণ্ড জ্বর, সবাই রাইসুলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো সকালবেলা আজকে যেহেতু শেষ পরীক্ষা যেতেই হবে, না গিয়ে উপায় নেই, আবার লেসন প্ল্যান দিয়ে দিবে, ছুটিও দিয়ে দিবে। তো রাইসুলকে স্কুলে দিয়ে তারপরে রাইসুলকে বাসায় দিয়ে এসে চিন্তা ভাবনা করলাম, যেহেতু বাসায় টুকিটাকি কিছু বাজার করতে হবে, মানে মাছ বাজার, মাংস বাজার। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো যাই বাজার করে নিয়ে আসি। তো সেজন্য চলে গিয়েছিলাম বাজারে। আর বাজারে গিয়ে তো বিশাল কাহিনী, ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করি। এদিক থেকে কাঁঠাল ভাঙা হচ্ছে, এবছরের প্রথম কাঁঠাল খেলাম, তাও খুবই ভালো খাবো, ভালো কাঁঠাল না, একবারেই খারাপ। তারপরও বছরের প্রথম কাঁঠাল, সবাইকে নিয়ে কাঁঠালটা খাচ্ছি। তো যেটা বলছিলাম, আজকে একটা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়া হাঁস খেতে চাচ্ছিল। তো আমি আসলে হাঁস পরিষ্কার করার ঝামেলায়, আর রাইসুলের পরীক্ষা চলতেছিল, রামিসার পরীক্ষা চলতেছিল, তো সে সব কিছু মিলিয়ে আসলে সেভাবে সময় দিতে পারছিলাম না। তো আজকে বললাম ঠিক আছে, রাইসুলের পরীক্ষা নাই, আর রামিসা যেহেতু বাসায় আছে, রামিসা রাইসুলকে দেখবে, আমরা চলো বাজারে যাই। তো সকাল সকাল বাজারে চলে গিয়েছি। বাজারে গিয়ে মাছ টাছ, আর নারীরা যেরকম হয় বাজারে গেলে তো মনে করেন এটা দেখলে নিতে চাই, ওটা দেখলেও নিতে চাই, এরকম করতে করতে কিন্তু বেশ বাজার হয়ে যায়। তো এখানে আপনারা বাজারগুলো দেখতে থাকেন আর আমি আজকে ইতিহাসটা বলি। তো বাজারে গিয়েছি, গিয়ে আমি প্রথমেই মাছ দেখলাম। এই ট্যাংরা মাছগুলো খুবই সুন্দর, তাজা লাফাচ্ছিল। তো আপনাদের ভাইয়া অল্প নিতে চেয়েছিল, কারণ যেহেতু আমাকেই কাটতে হবে ছোট মাছগুলো। তো আমি আবার বললাম যে না, এই মাছটা তুমি খুব পছন্দ করো, আর মাছটা যেহেতু খুবই টাটকা, তো নিয়ে যাই একটু বেশি করে। আর তারপর আবার দেখলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ হলে তো রামিসাকে যে কোনো সবজি খাওয়ানো যায়, চিংড়ি মাছ দিলে আবার ও খেয়ে নেয়। তো চিংড়ি মাছও দেখলাম। তারপরে আবার ওদিকটায় ঘুরলাম, গিয়ে দেখলাম যে তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছটা কেন আনলাম, তেলাপিয়া মাছটা রাইসুল রামিসা যেহেতু কাটা নেই, ওরা খেতে পারে। আর মাছটা এত সুন্দর লাফাচ্ছিল, মানে তাজা ছিল, দেখে আর ভালো লাগলো। তো সেই জন্য 2টা তেলাপিয়া নিয়েছি, বেশ বড় সাইজের। তারপরে আবার ওদিকটাতে যখন ঘুরতে গেলাম, দেখি যে আরও কিছু, এরকম করতে করতে দেখা যায় যে অনেক কিছুই নেওয়া হয়ে যায়। এখন মুরগির দোকানে গিয়েছি। মুরগির দোকানে গিয়ে সেই বিশাল কাহিনী, মুরগি নিচ্ছি, ব্রয়লার মুরগি নিচ্ছি আর কক মুরগি নিব আর কি, এরকম চলতেছে, দাম চলতেছে। তো ব্রয়লার মুরগি নিলাম এখানে 2টা, আর এক চাচা দেখলাম হাতে করে 2টো হাঁস নিয়ে এসছেন ড্রেসিং করানোর জন্য। তো আমি বললাম যে চাচা হাঁস কত, কত নিয়েছে? তো বলল যে না, এই হাঁসটা আমার নিজের, আমি ড্রেসিং করব বাসায় খাওয়ার জন্য, বাসা থেকে নিয়ে আসছি। তা আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। পরে চাচা বলল যে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু দাম শুনে আর ভালো লাগলো না, তাই এখন ড্রেসিং করায় তারপরে বাসায় নিয়ে যাব, নিজেরাই খেয়ে ফেলবো। তা আমি বললাম চাচা কত করে দিবেন? তো চাচা বলল যে আমি 1000 টাকা দাম করেছি, 2টা হাঁস 1000 টাকা। তো আমি মাপ দিলাম সেই মুরগির দোকানে। তো এই 2টা হাঁসের ওজন হয়েছিল প্রায় 2.5 কেজির মতো। তারপরে শেষে বললাম যে ঠিক আছে, আপনাদের ভাইয়া বলল চাচা আমি 600 টাকা দিব, যে আপনি আমাকে হাঁস 2টা দিয়ে দেন। আমিও ভাবলাম যেহেতু অনেক দিন ধরে হাঁস খেতে চাচ্ছে, তো হাঁসটা নেই। তো চাচা বলল না, 600 টাকায় আমি দিব না, আমি 800 টাকা তো আমার দাম একজনে বলছেই, কিন্তু আমি তাকে দেইনি। তখন আবার আপনাদের ভাইয়া বলল ঠিক আছে চাচা, আমি আপনাকে 800 টাকাই দিব, আপনি হাঁস দিয়ে দেন। তো আমি 800 টাকায় হাঁস চাচা দিয়ে দিল। আর এখন তো হাঁস কিনে মহাবিপদে পড়েছি, হাঁস তো ড্রেসিং করাই দিবে না, সময় নেই। আবার ওই ছেলেটা একা ছিল, তো এই জন্য আপনাদের ভাইয়া ঘুরতেছিল কোন দোকানে ড্রেসিং করায়। তো 100 টাকা এক লোককে বকশিস দিয়ে তারপরে হাঁসটা ড্রেসিং করানো হয়েছে। লোকটা খুব সুন্দর করেই করেছে, যতখানি সম্ভব আর কি করার চেষ্টা করেছে। এই জন্য বললাম যে কার হাঁস কে খায়, চাচা এটা নিজে খাওয়ার জন্য ড্রেসিং করাইতে নিয়ে আসছে। তো সেটা
এটা আমার রিজিকে ছিল বলেই, আল্লাহ তাআলা আমার রিজিকে রেখেছে বলেই তার সাথে আমার দেখা হয়েছে। তারপর আমি হাঁসটা ড্রেসিং করে এখন হাঁসটা কিন্তু আমার পেটেই যাবে, তার মানে কার হাঁস কে খায়। আর এদিক থেকে আপনাদের ভাইয়া এই তো এই তেলাপিয়া মাছের যে কাঁটাগুলো খুবই বেশি হয় সেগুলো একটু কেটে দিচ্ছিলেন। তো আপনারা জানাবেন হাঁসের দামটা আমি জিতেছি না ঠকেছি। আমার অনেকেই তো বলেছে হাঁসটা নাকি আমি জিতেছি। তো আজকে ছোট্ট করে একটা ব্লগ, আশা করছি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।